পানি নেমে গেছে, রেখে গেছে বিধ্বস্ত ঘরবাড়ি, কাদা আর এক বুক হাহাকার। যে ঘর কয়েকদিন আগেও ছিল নিরাপদ আশ্রয়, সেখানে শুধু কাদা, ভেঙে পড়া দেয়াল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসারের ভাঙা স্মৃতি। আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ যখন ফিরছেন ভিটে মাটিতে, তখন সামনে শুধু লণ্ডভণ্ড বাস্তবতা। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো এখন নতুন করে জীবন শুরু করার কঠিন লড়াইয়ে। আবার টনির ঘরের মধ্যে পানি পরিবার দেখবে আজ ফুট আর পরিবার আর নাই, আমাদের বাড়ি চলে গেছে, আমাদের তো মাথার সব স্থান চলে গেছে। আমরা পরের বাড়ি করে কয়দিন থাকবো। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, খাদ্য সামগ্রী আর সঞ্চিত ফসল। পরনের কাপড় থেকে শুরু করে জীবিকার শেষ সম্বলও কেড়ে নিয়েছে বানের পানি। ভেঙে যাওয়া ঘর কিভাবে আবার দাঁড় করাবেন, কোথা থেকে আসবে খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র, সেই দুশ্চিন্তায় দিশেহারা দুর্গত মানুষ। সরকারি হিসাবে এ অঞ্চলে প্রায় 40,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এক পয়সা নাই যে আমি কিনি একটা গাছ কিনি, গদটা উয়া করাইতে পারতাম, এটা আমাদের সামর্থ্য নেই। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমার ধানগুলো ফুসে গেছে, দেখেন কতটুকু ধান কষ্ট করে করেছি, সবগুলো ফুসে গেছে। এরকম ফাইনাল প্রদেশে আমরা তো জানি না। রাস্তাঘাট একদম চলে গেছে। আর হচ্ছে বাসস্থান, মানে গরিবদের বাসস্থান, থাকার মতো জায়গা এখন নাই ওনাদের। শুধু বসতবাড়ি নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতেও। বাঁশখালী, সাতকানিয়া সহ 15টি উপজেলায় মাঠের পর মাঠ, কৃষিজমি এবং মাছের ঘের এখনও পানিতে তলিয়ে আছে। প্রাথমিক হিসাবে প্রায় 16,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,22,000-এরও বেশি কৃষক। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঋণের কিস্তির চাপ। সংবাদ সংগ্রহে গেলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, দুর্যোগের এই সময়েও বিভিন্ন এনজিও ঋণের কিস্তি আদায়ে চাপ দিচ্ছে। এমনকি সময় মতো কিস্তি না দিলে জরিমানারও হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। মাছ, শ্বাস, ধান অনেক কষ্ট নষ্ট হয়েছে। আমরা এখন দুর্ভিক্ষত পড়ছি আর কি। আপনাদের ঘর হজে ফাঁকা, আপনারা তো হজে শুকে হজে দুইটা হজে চালা তলা থাকতে পারছেন, হজে কিস্তি খেলে দিতে পারছে না। কালকে আসছে যে কিস্তিওয়ালা নিতে, এইসব পানি এইসব ঘরে কি করে দেব, বাঁচবো কি করে আমরা? অসগার কিছু মাগ করি তো, সব কিছু বেগি মাগ করি তো, আমরা কিভাবে দিই না? আমরা গাছ চলাই ও দিন বিকাল দিয়া করি আর আমরা ভাত খাই। ক্ষতির ছাপ পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে অন্তত 374টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে শিক্ষার্থীদের ব্যবহৃত বেঞ্চ, টেবিল, চেয়ার সহ বিভিন্ন শিক্ষা উপকরণ। 74টা স্কুল মোরলেস পানিতে তলায় গেছে, মানে ক্লাসরুমের ভিতরে পানি ঢুকে গেছিল। তো বন্যার পানির সঙ্গে কাদা, মাটি টাটি ঢুকছে। আমাদের বেঞ্চ এবং টেবিল এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলার ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ হয় নাই। আমরা চেয়েছি আমাদের উপজেলা শিক্ষা অফিসারদের কাছে। এদিকে দুপুরে বাঁশখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা করা হবে না। স্বজনপ্রীতি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম দুর্নীতি, স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না। আর এই বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই। যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। আকাশ ছোঁয়া অট্টালিকা কিংবা বিশাল কাজঘেরা ভবনের ভিড়ে এখনও যারা এই ধরনের মাটির ঘর কিংবা কাঁচা বেড়ার ঘরে বসবাস করেন, তারা সমাজের একেবারে অসহায় কিংবা নিম্নবিত্ত মানুষ। এবারের এই ভয়াবহ বন্যা বাঁশখালী, সাতকানিয়া এই অসহায় মানুষদের করে দিয়েছে সর্বশান্ত। নতুন করে তারা যে একটি ঘর বাঁধবেন সে টাকা নেই অনেকের কাছে। এই সর্বশান্ত মানুষরা আশায় বুক বেঁধে আছেন সমাজের কোনো ধনী মানুষ কিংবা কোনো মানবিক সংগঠন কিংবা সরকার তাদের অন্তত আশ্রয়ের জায়গাটুকু করে দিবে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।